নানা বয়স আর অভিজ্ঞতার মিশেলে গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। প্রথমবার নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। তেমনি মন্ত্রিসভায় আছেন বেশ কয়েকবার নির্বাচিত সংসদ সদস্যরা। নারী, সংখ্যালঘু, পাহাড়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে মন্ত্রিসভায়। এই মন্ত্রিসভার কাছে মানুষের প্রত্যাশা অনেক, তাই প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জও তেমনি কঠিন, এমন মতামত বিভিন্ন পেশাজীবীদের। শাকিল হাসানের রিপোর্ট। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমার সশস্ত্র চিত্তে সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথের মধ্য দিয়ে পথ চলা শুরু হলো নতুন সরকারের। সমর্থন পরে শপথ নেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। সকলের প্রতি আইন টেকনোক্র্যাট কোটায় ৩ জন বাদে বাকিরা সবাই নির্বাচিত সংসদ সদস্য। মন্ত্রিসভা গঠনের পর সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন, কেমন হলো নতুন সরকার? পেশাজীবীরা ব্যাখ্যা করেছেন নানাভাবে। অত্যন্ত এক্সপেরিয়েন্সড এবং রিলেটিভলি কম এক্সপিরিয়েন্সড লোক রয়েছে, মুরব্বী রয়েছে, ইয়াং লোক রয়েছে। সুতরাং আমি মনে করি তারা সামগ্রিকভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের নতুন প্রজন্ম যে প্রত্যাশা করেছে, যে পরিবর্তন চেয়েছে, সেটা নিশ্চয়ই সম্ভব হবে। তবে অনেক চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জগুলো পার করবার জন্য বিরোধী দলকেও সংসদ বর্জনের যে পুরনো কালচার, তা থেকে বের হয়ে এসে সহযোগিতা করতে হবে। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। তবে সবচেয়ে বেশি চাওয়া আইন শৃঙ্খলা রক্ষা আর কর্মসংস্থান। এটা নিশ্চিত করেই বলা যায়, কারণ এই দুটোই গত ১.৫ বছরে সাধারণ মানুষকে ভুগিয়েছে সবচেয়ে বেশি। অনেক নতুন নতুন কলকারখানা গড়ে উঠুক, বাংলাদেশে যে জিনিসগুলো কলকারখানাগুলো হবে সেগুলো যাতে বাইরে যেতে পারে এবং অনেক বেশি। এতে আমাদের যে বাংলাদেশের যে নাগরিক যারা লেখাপড়া শিখে যে ছাত্ররা চাকরি পাচ্ছে না, এরা যাতে কলকারখানাগুলো ঢুকতে পারে, বিনয়ে যাতে আমাদের দেশটা ভরে যায়, সুন্দর হয়, এটি আমার বেশি প্রত্যাশা। বিএনপির ইশতেহার বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ করে ধাপে ধাপে কাজের পথে গেলে প্রত্যাশা পূরণ সম্ভব বলে মনে করেন পেশাজীবীরা। এই টিম নিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ করবেন, এটাই আমাদের বিশ্বাস। সেখানে অভিজ্ঞ লোক যেমন আছেন, তারুণ্য শক্তি এরকম আছেন, এবং সবচেয়ে বড় কথা হলো বিএনপির বাইরের লোকজনও আছেন। সবাইকে নিয়ে আমরা মনে করি ভালো একটা কিছু হবে। প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের সামনে খোলা আকাশের নিচে শপথ নেয়া এই মন্ত্রিসভা কাজেও গড়ুক দারুণ সব নজির, এমনটাই প্রত্যাশা সবার। এই মন্ত্রিসভায় ৪ বারের নির্বাচিত এমপি যেমন আছেন, তেমন আছেন প্রথমবার নির্বাচিত এমপিও। আছেন নারী সদস্য, আছে পাহাড়ের প্রতিনিধিও, সংখ্যালঘু সদস্যও আছেন এই মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছর এই মন্ত্রিসভার দায়িত্ব থাকবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।